বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের রাইটিং পার্টের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে। এই পর্বে আমরা 16 থেকে 18 পর্যন্ত কীভাবে স্টোরি রাইটিং করা যায় আমরা এগুলো শিখে নেব ইনশাল্লাহ। সো কলিজার ভাই বোন, যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ ফার্স্ট পেপারের নিচে ভালো একটা মার্কস নিশ্চিত করে রাখুন। অর্থাৎ আপনার টার্গেট যদি হয়ে থাকে 100 আউট অফ 100, তাহলে এই বইটাই আপনাদের জন্য। রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি চিন্তিত আপনারা, জানি আপনার চিন্তা করেন কীভাবে লিখলে 4 মার্কস পাবো। এখন শর্ট সিলেবাসে স্টোরি রাইটিংয়ে 15 মার্কস করে দিছে, তার মানে মার্কসটা সম্পূর্ণ পেতে গেলে কীভাবে লিখতে হবে, কীভাবে উপস্থাপন করতে হবে, বিস্তারিত আলোচনা আমাদের এই বইয়ে দেওয়া আছে ইনশাআল্লাহ। হোপসো আপনারা আমাদের বইটা কালেক্ট করলে অবশ্যই আপনার রাইটিং পার্টটা সর্বোচ্চ ভালো মার্কস নিশ্চিত করতে পারবেন। কারণ আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই, যেখানে একজন বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে। এই যে দেখেন এখানে একটা কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, কারণ এটা ডামি কিউআর কোড ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন মেন্টরস হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য। এবার যদি আমরা আলোচনায় যাই, দেখেন, read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. Select board 24. Tamim, a student of class 10, was returning from school. On the way, he saw some boys and girls bathing in the pond. Suddenly, he heard a girl shouting, "Help, help, save me." Tamim, রেস্কিউ অব আ ড্রাউনিং গার্ল, অর্থাৎ ডুবন্ত কোনো মেয়েকে উদ্ধার করা, এটা হচ্ছে গল্পের শিরোনাম। আমরা যদি পড়ি, দেখেন লেখা আছে তামিম, স্টুডেন্ট অফ ক্লাস 10, দশম শ্রেণীর একজন ছাত্র তামিম, ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে ফিরতেছিলেন। অন দ্য ওয়ে, রাস্তায়, আচ্ছা বলছে অন দ্য ওয়ে, রাস্তায়, ও হি স সাম বয়েজ অ্যান্ড গার্লস বাথিং ইন দ্য পন্ড, পুকুরে কিছু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে গোসল করতেছিল। সাডেনলি হি হিয়ার্ড আ গার্ল শাউটিং, একটা মেয়ের কণ্ঠ শুনলো, হেল্প, হেল্প, সেভ মি, বাঁচাও, 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 আমাকে বাঁচাও। তামিম কুইকলি ran towards them to assess the situation. তামিম খুব দ্রুততার সাথে ওই দিকে দৌড়ালো, অর্থাৎ যেখান থেকে শব্দ আসতেছিল। From a distance, দূর থেকে, he noticed the girl waving her hands in the air desperately. অর্থাৎ একটা মেয়ে ডুবে গেছে, পানির থেকে হাত এমন করে কি করতেছিল, হাত নাড়তেছিল, ওয়েভিং করতেছিল। Since there was no time, he dived into the water with his clothes on. যেহেতু সময় ছিল না, পোশাক পরিহিত অবস্থায় সে পানিতে ঝাঁপ দিল বা ডুব দিল। He even forgot to take off his backpack. এমনকি সে তার যে ব্যাকপ্যাক আছে, স্কুল ব্যাগ, এটাও খুলে ফেলতে ভুলে গেল। Although, যদিও, he was never a good swimmer, যদিও সে একজন ভালো সাঁতারু ছিল না। Sensing the danger the girl was in, অর্থাৎ মেয়েটার বিপদের কথা চিন্তা করে, he swam to the middle very quickly, দ্রুততার সাথে সাঁতরে সে মাঝখানে গেল। He grabbed the girl's hand and helped her reach the edge of the pond. সে মেয়েটার হাত ধরলো এবং তাকে পন্ডের অর্থাৎ পুকুরের কিনারায় পৌঁছাতে সাহায্য করলো। এজ মানে কিনারা। Some of the boys who were already in the pond came to help as well. বলছে some of the boys, আরও কিছু ছেলেরা, who were already in the pond, যারা পুকুরে ছিল, came to help as well, তারাও সহযোগিতার জন্য এগিয়ে আসলো। আচ্ছা, ঠিক আছে, এগিয়ে আসলো। Some of the boys who were already in the pond came to help as well. এরপরে বললো, near the edge, কিনারার কাছে, a group of people stood watching with concern, উদ্বিগ্নের সাথে সবাই দেখতেছিল। Once Tamim's feet touched land, একদা তামিমের পাটা যে কি করছে, এই যে পানিতে যে ডুব দিয়ে সেখানে পাটা ল্যান্ডে পা রাখলো, ল্যান্ডে কি রাখলো, পা রাখলো। He took a breath of relief and sat down to catch his breath. বলছে sat down to catch his breath, তার মানে সে শ্বাস প্রশ্বাস নিতে আরামে সে রিলিফ অনুভব করলো, শ্বাস নিতে। এটা বলছে someone from the crowd, ভিড় থেকে কেউ একজন, came forward, এগিয়ে আসলেন, and gave the girl primary treatment, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিলেন। By the grace of the Almighty, সৃষ্টিকর্তার কৃপায়,
she regained her consciousness. সে তার জ্ঞান ফিরে পেল। With drenched clothes and ruined notebooks, অর্থাৎ মানে ভেজা কাপড় এবং বই খাতা নিয়ে he listened to the boys explaining how the girl floated away from them and almost drowned. তিনি শুনলেন কিভাবে মেয়েটা ভাসতে ভাসতে তাদের কাছ থেকে চলে গেল এবং প্রায় ডুবে গেছিল। An ambulance arrived shortly after. অল্প সময়ের মধ্যে একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে গেল। The girl was taken to the nearest hospital. মেয়েটাকে কাছের একটা হসপিটাল নিয়ে যাওয়া হলো। Someone also informed her parents about the incident. কে একজন তার বাবা মাকে এই ঘটনার কথা জানালো। Everyone thanked Tamim for saving the girl's life and in reply he could only smile. সবাই এই মেয়েটার জীবন বাঁচানোর জন্য তামিমের প্রশংসা করলো। তামিম শুধু কি করলো? হাসলো। He was glad that, সে খুশি ছিল যে the only thing he couldn't save that day was his notebooks. বলছে the only thing he couldn't save, শুধু একটা জিনিসই সে নিরাপদ করতে পারতো না, সেটা হচ্ছে that day, সেদিন was his notebooks, তার বই খাতাগুলো সে কি করে নিরাপদ করতে পারে না, যেহেতু ব্যাকপ্যাক সহই সে লাফ দিছে পানিতে এবং সুইমিং করে মাঝ পুকুরে গেছে, তাকে ধরে নিয়ে আসছে ব্যাকপ্যাক অবস্থায়, এই জন্য ভিজে গেছে, এই কথা বলছে। তার মানে রেস্কিউ অব আ ড্রাউনিং গার্ল, এই ছিল হচ্ছে এই গল্পের মানে কল্পকাহিনী। 10টা সেন্টেন্স, মোর দ্যান 10 সেন্টেন্সেস, অ্যাট লিস্ট 10 সেন্টেন্স, মোর দ্যান 10 সেন্টেন্স ইউ ক্যান ইউজ অর পুট ইট ডাউন হিয়ার। তার মানে 10টা সেন্টেন্সে বেশি লিখতে পারে, মিনিমাম 10টা সেন্টেন্স লিখতে হয়। আর শিরোনাম তো আমরা দিয়ে দিছি, শিরোনাম চাইলেও দেব, না চাইলেও দেবে, এটা হচ্ছে রুলস, এটা সবচেয়ে ভালো কাজ। ওকে, সো কলিজা ভাই বোন, এরকম সহজ সরল ভাষায় যদি আপনি রাইটিং পার্টের স্টোরি রাইটিং লিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন। সেকেন্ড ওয়ানডে যদি যাও, তো 17 নাম্বারে যদি যাই, read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. Dinajpur Board 24, Jashore Board 16. Once there lived a poor rickshaw puller. একদা এক দরিদ্র রিক্সা পুলার ছিলেন। He had to maintain his family consisting of 6 members with a great difficulty. He always thought of additional income for the maintenance of his family. One day, while walking through the fields, he found a purse of gold dropped by a passerby. He, তারপর থেকে আমাদেরকে লিখতে হবে। তো বলছে honesty of a rickshaw puller. Once একদা there lived a poor rickshaw puller. একদা একজন দরিদ্র রিক্সা চালক বাস করতেন। He had to maintain his family consisting of 6 members. 6 সদস্য বিশিষ্ট পরিবারকে তাকে চালাতে হতো। With a great difficulty, অত অনেক কষ্ট করে। He always thought of additional income for the maintenance of his family. তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য তিনি অতিরিক্ত আয় করার চিন্তা করতেন। কি করতেন? অতিরিক্ত আয় করার চিন্তা করতেন। ভালো কথা। On day, একদিন, while walking through the fields, যখন মানে মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন, he found a purse of gold dropped by a passerby. একজন পথচারী কোন একটা গোল্ড, a purse of gold, তিনি কি করছেন? ফেলে গেছেন। তিনি দেখলেন পড়ে আছে। He picked the purse up. তিনি মানে পার্সটা তুললেন and found a lot of money in it. এর মধ্যে অনেকগুলো টাকা দেখলেন। ওকে, he said, তিনি বললেন, it might have been dropped by a passerby. নিশ্চিত এটা কোনো একজন পথচারী ফেলে গেছেন। He looked for the owner for some time. কিছুক্ষণের জন্য তিনি এর মালিককে খুঁজলেন, but found no one. কাউকে খুঁজে পেলেন না। He took the purse to his home and showed it to his wife. তিনি এটা বাসায় নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে দেখালেন। His wife said to him, তার স্ত্রী তাকে বললেন, God has given this money to us and so we should use it to remove our poor condition. God has given this money to us. অর্থাৎ God আমাদেরকে এই টাকাটা দিয়েছেন, and so এবং তাই we should use it, আমাদের এটা ব্যবহার করা উচিত, to remove our poor condition, আমাদের দারিদ্র অবস্থা দূর করতে। The rickshaw puller said, রিক্সা পুলার বললেন, রিক্সা চালক বললেন, no, it doesn't belong to us. এটা আমাদের না, এটার মালিক আমরা না। I should look for the owner. এটা মালিককে আমাকে খুঁজে বের করতে হবে। The next day, পরের দিন, the rickshaw puller was waiting at that place where
he found the purse thinking that the owner might come in search of it. পরের দিন রিক্সা চালক যেখান থেকে তিনি এটা খুঁজে পাইছেন ওইখানে অপেক্ষা করতেছিলেন যে মালিক অবশ্যই এটা খুঁজতে এখানে আসবে। After a long time, অনেকক্ষণ পর, he noticed a man looking for something. একজন লোক কিছু একটা খুঁজতেছিলেন। The rickshaw puller rushed to the man. রিক্সা চালক তার কাছে দ্রুত গেলেন and came to know that, জানতে পারলেন যে the purse belonged to him. এই পার্সটা মালিক হচ্ছে তিনি, অর্থাৎ ওই ব্যক্তি। He took the man to his home. তিনি লোকটাকে তার বাসায় নিয়ে আসলেন and handed over the purse. এবং পার্সটা তাকে কি করলেন? হ্যান্ড ওভার করলেন। The man was very pleased at the honesty of the rickshaw puller. অর্থাৎ রিক্সা চালকের সততায় তিনি মুগ্ধ হলেন, খুশি হলেন। The man was very rich and he gave the rickshaw puller a good job with a high salary on his firm. অর্থাৎ তিনি রিক্সা চালককে একটা মানে খুব ভালো একটা স্যালারি বেতন দিয়ে তার একটা ফার্মে নিয়োগ দিলেন। The rickshaw puller and his family became pleased and they were no more in want. বলছে the rickshaw puller and his family, রিক্সা চালক এবং তার পরিবার became pleased, সন্তুষ্ট হলেন, খুশি হলেন and they were no more in want, তাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার ছিল না। এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী। দ্যাট মিনস অনেস্ট অব আ রিক্সা পুলার, অর্থাৎ একজন রিক্সা চালকের সততা, এই নিয়ে গল্প। এইরকম সহজ ভাষায় প্রত্যেকটা স্টোরি লিখতে হয়, সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায়। ঠিক আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না তারা অবশ্যই আমাদের হুবহু ইনশাল্লাহ লিখলে আপনি সর্বোচ্চ নাম্বার কনফার্ম করতে পারবেন। এবং যারা লিখতে পারেন বাট ল্যাক অফ ইনফরমেশন, আপনার ভালো লিখতে পারেন না, তাদের জন্য আমি বাংলা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স বলে দিচ্ছি, যেন এই বাংলাটা পড়ে আপনি বুঝতে পারেন যে কী নিয়ে আপনি কী কী অ্যাড করবেন, কী কী লিখবেন। ওকে, এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন এবং ফার্স্ট পেপারের সর্বোচ্চ মার্ক নিশ্চিত করে রাখুন। এবার আমরা 3 নম্বরটা সলিউশনে যাব। এখানে লেখা আছে রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ টাইটেল টু ইট। এটা টাইটেল দিতে হবে অ্যাক্ট অব কাইন্ডনেস, অর্থাৎ অ্যাক্ট অব কাইন্ডনেস, এই হচ্ছে শিরোনাম বা টাইটেল। এখন আমরা আলোচনায় যাব। তার আগে দেখেন শিরোনাম ইয়াতে কি বলছে। অন ডে আয়াত, a school boy was going to school on foot. পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আয়াত। While walking he found a bundle of money on his way. তার রাস্তায় টু স্কুল, রাস্তায় স্কুলে তিনি একটা মানে কি দেখলেন? বান্ডল অফ মানি দেখলেন। He took the bundle of money and went to his class teacher. তিনি এই টাকার বান্ডেলটা নিয়ে তিনি তার শিক্ষকের কাছে জমা দিলেন বা শিক্ষকের কাছে গেলেন। তাহলে on day Ayat, the school boy was going to school on foot. While walking he found a bundle of money on his way to school. He took the bundle of money and went to his class teacher. Ayat, what brings you here? Ayat, তুমি কি এনেছো এখানে? Ask his teacher. তার শিক্ষক প্রশ্ন করলেন। Ma'am, I found this bundle of money on my way to school. আমি এই যে টাকার বান্ডেলটা আমার স্কুলের রাস্তার পথে পেয়েছি। I thought I should give it to you. আমি ভাবলাম যেটা আপনার কাছে দেওয়া উচিত। Maybe someone lost it, replied Ayat. আয়াত উত্তর দিল, খুব সম্ভবত কেউ একজন এটা হারাইছে। His teacher was impressed by Ayat's honesty and kindness. আয়াতের দয়া এবং সততা দেখে খুব ইমপ্রেসড হয়ে গেল, অভিভূত হয়ে গেলেন টিচার। That was very nice of you. এটা সত্যি খুব ভালো কাজ আয়াত। I will see what I can do about it. আমি দেখি কি করা যায়। The teacher assured him. শিক্ষক তাকে নিশ্চয়তা দিলেন। She checked the bundle of money. তিনি বান্ডেল অফ মানিটা চেক করলেন and found a small note with a name and phone number. একটা নাম এবং ফোন নাম্বার পেলেন। She called the number and informed the person. তিনি ওই নাম্বারে ফোন দিলেন এবং ওই ব্যক্তিটাকে তথ্য দিলেন। The Ayat had found the money. এবং বললেন যে আয়াত এই টাকাটা পেয়েছে। It turned out that the money belonged to an old woman who had saved it up for her grandson's treatment. দেখেন grandson's treatment বলছে it turned out that, এটা বোঝা গেল the money belonged to an old woman, এই টাকাটা একজন বৃদ্ধা মহিলার who had saved it, যিনি এটা সেভ করেছিলেন for her grandson's treatment, তার নাতির কিজের জন্য? ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য। She had lost it while returning from the bank. অর্থাৎ ব্যাংক থেকে ফেরার পথে তিনি এটা হারাইছেন। তারপরে বলে দেখেন the old woman was grateful when she got her money back.
অর্থাৎ বৃদ্ধ মহিলা খুবই কৃতজ্ঞ হলেন যখন তিনি এই টাকাটা ফিরে পেলেন। সে থ্যাঙ্কড আয়াত, তিনি আয়াতকে ধন্যবাদ দিলেন, অ্যান্ড হিজ টিচার এবং তার শিক্ষককে, ফর দেয়ার অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তাদের সততা এবং দয়ার জন্য। সে ইভেন ইনভাইটেড আয়াত টু হার হাউস, ইভেন তিনি তার বাসায় আয়াতকে দাওয়াত দিলেন, অ্যান্ড গেভ হিম সাম হোম কুকড সুইটস অ্যাজ এ টোকেন অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু টোকেন হিসেবে কিছু বাড়ির তৈরি খাবার দিলেন, মিষ্টি দিলেন। এবার বলছে আয়াত ফেল্ট হ্যাপি টু সি দ্য স্মাইল অন দ্য ওল্ড ওম্যানস ফেস, বৃদ্ধা মহিলার মুখে হাসি দেখে আয়াত খুবই খুশি হলেন। হি রিয়েলাইজড, তিনি ভাবলেন যে হেল্পিং আদার্স কুড ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু ওয়ানস লাইফ, অন্যকে সহযোগিতা মানে অন্য একজনের জীবনে খুশি নিয়ে আসা। হি ডিসাইডেড টু স্টার্ট এ স্মল চ্যারিটি প্রোগ্রাম ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে তিনি চ্যারিটি প্রোগ্রাম শুরু করলেন টু হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি, দরিদ্র এবং একদম দুস্থ যারা তাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ একটা চ্যারিটি তিনি খুলে ফেললেন। এই ছিল হচ্ছে এই টপিকের আলোচনা, অর্থাৎ আয়াতের যে অনেস্টি এবং কাইন্ডনেস। সো কলিজা ভাই বোন যারা আমাদের এই বইয়ের মতো সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় স্টোরি রাইটিং করতে চান, অর্থাৎ স্টোরিটা লিখতে চান আপনার এক্সাম হলে, আপনার আনসার স্ক্রিপ্টে ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করতে হবে। কারণ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা টপিকে কিউআর কোড পাবেন এবং কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যে কেউ একজন হাজির হয়ে যাবে আপনি যেখানে প্রবলেম ফেস করছেন আপনার প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য। সো কলেজার ভাই বোন, সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।